বন্ধুরা, গতকাল মহামান্য কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ের ফলে যে 25,753 জন শিক্ষকের চাকরি বাতিল বলে যে গণ্য করা হয়েছে, তারা কিন্তু সেটাকে কাউন্টার করার জন্য আজ সুপ্রিম কোর্টে গিয়েছিল। শুধু তারা নয়, তাদের সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, পর্ষদ এবং কি সরকার পক্ষ কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করার জন্য গিয়েছিল, কিন্তু তারা সেটা করতে পারেনি। কেন করতে পারেনি এবং তার ফলে কি সমস্ত প্রার্থীকেই আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে, যেটা আপনারা বিভিন্ন জায়গায় সকাল থেকেই শুনছেন যে 2016-র যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় বসেছিল, যারা চাকরি পেয়েছে বা যারা চাকরি পায়নি, প্রত্যেককেই নতুন করে পরীক্ষায় বসতে হবে, তাদের যোগ্যতার প্রমাণ করতে হবে এবং তারপরে নতুন করে চাকরি দেওয়া হবে বা প্যানেল তৈরি করা হবে। সেই খবরের কতটা সত্যতা রয়েছে যাবতীয় আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাই ভিডিওটিকে এখনই একটি লাইক ও বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, এই প্রসঙ্গে আসার আগে দুটি খবর দিয়ে দিই, কোর্টের খবর। একটি হচ্ছে 2020-22 ডিএলএড মামলা। হ্যাঁ বন্ধুরা, আমরা আপডেট দিয়েছিলাম যে আজকে হিয়ারিং ছিল, আমরা চোখ রেখেছিলাম এই মামলাটির উপরে, কিন্তু এই 2020-22 ডিএলএড মামলার কোনো হিয়ারিং আজ হয়নি। তবে আগামী 2 সপ্তাহ পরে আবার নতুন একটা ডেট আসার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 2017 সালের যে প্রশ্নভুল মামলা চলছে, যে মামলাটি বর্তমানে রাজাশেখর মান্থার এজলাসে রয়েছে, সেই মামলার আজকে একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং হয়েছে। যদিও মামলাটি সিঙ্গেল বেঞ্চে লাস্ট 3রা এপ্রিল হিয়ারিং হয়, কিন্তু তারপরে আজকেও কিন্তু হিয়ারিং হয়েছে। বলতে গেলে মামলাটি কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। যাই হোক, দেখা যাক এর লাস্ট কী আপডেট উঠে আসে। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের এই চ্যানেলে তুলে ধরার। এবার চলে আসি আজকের সরাসরি মূল প্রসঙ্গে। বন্ধুরা, গতকালকে বিচারপতি বসাকের বেঞ্চে যে রায়টি দেওয়া হয়েছিল, তার অর্ডার কপিতে মূলত 17টা অনিয়মের কথা তুলে ধরা হয়েছে এবং এই 17টা অনিয়মকে সামনে রেখে প্যানেল যে বাতিল করা হয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। আর এই 17টা অনিয়ম হওয়ার ফলে যে পুরনো ওএমআর সিটের কতটা মান্যতা আছে এ নিয়ে কিন্তু বিভিন্ন আইনজীবী প্রশ্ন তুলেছেন। অর্থাৎ তারা বলতে চাইছেন যে এতগুলো অনিয়ম হওয়ার পর পুরনো ওএমআরের আর কোনো মান্যতাই থাকলো না, ফলে নতুন করে আবার সবাইকেই পরীক্ষায় বসতে হবে। সবাই বলতে 2016 সালে যারা যারা পরীক্ষায় বসেছিল তারা, এমনটা কিন্তু এক পক্ষের তরফে দাবি করা হচ্ছে। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায় যে যাদের বয়স প্রায় শেষের দিকে, অর্থাৎ একটা ওভার এজ হয়ে গেছে, তারা তো পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছে, তারা কীভাবে সেই পরীক্ষায় সাফল্য অর্জন করবে, অর্থাৎ যোগ্যতার প্রমাণ দেবে। তবে নতুন করে পরীক্ষার ব্যাপারে অর্ডার কপিতে স্পষ্টভাবে কোনো কিছু উল্লেখ নেই, সম্পূর্ণটাই ছাড়া হয়েছে কমিশনের উপরে। তো কমিশন শেষমেশ পরীক্ষা নেই না অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে, তা জানার জন্য কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আপনারা আজ দেখেছেন মহামান্য কলকাতা হাইকোর্টের এই সমস্ত প্রার্থীদের ভিড়। হ্যাঁ বন্ধুরা, এই 25,753 জন প্রার্থীদের মধ্যে বেশ কয়েক হাজার প্রার্থী কিন্তু আজ মহামান্য কলকাতা হাইকোর্টের চত্বরে বা ধর্মতলা চত্বরে ভিড় করেছিল, যে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। এখানে আমরা দেখতে পাই একজন প্রার্থী বলে যে তিনি নাকি 2012 সালের যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটি হয়েছিল সেখানে তিনি পাস করেছিলেন, কিন্তু সেই পরীক্ষায় তার পোস্টিংটা বাড়ি থেকে অনেক দূরে হয়, তিনি পুনরায় এই 2016 সালের পরীক্ষাতে বসেছিলেন এবং চাকরি নিয়েছিলেন। এইরকম অনেক প্রার্থীদের কথাই আমরা শুনেছিলাম। তবে আজকে এই সমস্ত প্রার্থীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, তার সঙ্গে সঙ্গে পর্ষদ, কমিশন ও সরকার পক্ষের পক্ষ থেকেও যাওয়া হয়েছিল, কিন্তু তারা তাদের এই মামলাটি মেনশন করতে পারেননি। হ্যাঁ বন্ধুরা, আজ সুপ্রিম কোর্টে 9 বিচারপতির লার্জার বেঞ্চ থাকায় কোনো রকম মামলায় কিন্তু মেনশন করা যায়নি, তাই তারা খালি হাতে সেখান থেকে ফিরে এসেছে। তবে যা শোনা যাচ্ছে যে আগামীকাল বুধবার কিন্তু গতকালকের ডিভিশন বেঞ্চে দেওয়া মামলাটির এগেনস্টে সুপ্রিম কোর্টে মামলা মেনশন করা হচ্ছে এবং তারপরে জানা যাবে যে গতকালকের যে অর্ডার দেওয়া হয়েছে, অর্থাৎ 25,753 জন প্রার্থীদের যে চাকরি বাতিল বলে গণ্য করা হয়েছে, সেই মামলার উপর স্টে অর্ডার আসে কি আসে না। আমরা অবশ্যই এর উপর চোখ রেখেছি, যে কোনো ধরনের খবর পেলে অবশ্যই আমরা এই চ্যানেলে তুলে ধরবো। তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।